নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে চিকেনের একটা রেসিপি শেয়ার করব। জিভে জল আনা চিকেনের এই রেসিপিটা আপনারা রুটি, লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। রেসিপিটার নাম জানতে ইচ্ছে করছে? রেসিপিটার নাম চিকেন মহারাজা। তবে এই চিকেন মহারাজা আমি একটু আমার স্টাইলেই করেছি, আর কিভাবে করেছি সেটা জানতে হলে আমার ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি কিভাবে করেছি এই চিকেন মহারাজা আপনাদেরকে দেখিয়ে দিই। এই চিকেন মহারাজা করতে আমি এখানে নিয়েছি 1 কেজি 250 চিকেন। চিকেনগুলো মিডিয়াম সাইজের করে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপর এতে দিলাম 100 গ্রাম মতো টক দই, সামান্য গোলমরিচের গুঁড়ো, 1 চামচ নুন আর অর্ধেক পাতিলেবুর রস। এবার এই সব উপকরণগুলো আমি চিকেনের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। চিকেনটাকে ম্যারিনেট করে আমি আধ ঘন্টা রেখে দেব ঢাকা দিয়ে। দেখুন চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এটা আধ ঘন্টা রেখে দিলাম ঢাকা দিয়ে। ততক্ষণে আমি কিছু মশলা ড্রাই রোস্ট করে নেব। তার জন্য ওভেনে একটা তাওয়া বসালাম, তার মধ্যে দিলাম 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ ধনে, 2টো তেজপাতা ছিঁড়ে দিলাম অল্প একটু দারচিনি, 6-7টা ছোটো এলাচ, 4-5টা লবঙ্গ, অল্প একটু কাসুরি মেথি আর 5টা শুকনো লঙ্কা। এবার এই সব মশলাগুলো আমি তাওয়াতে ভেজে নেব। এর জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম রাখবো। লো টু মিডিয়াম হিটে এটা কিন্তু আমি ভেজে নেব। হাই ফ্লেমে ভাজলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে, তাই লো টু মিডিয়াম হিটে এটা ভেজে নিতে হবে। দেখুন মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার এটা ঠান্ডা করে আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। মশলাগুলো গুঁড়ো করা হয়ে গেছে। এবার এটা আমি রেখে দিলাম। এবার রান্নাটা শুরু করা যাক। তার জন্য কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিলাম 2 চামচ গাওয়া ঘি। এবার তেল আর ঘিটা গরম হলে আমি এতে দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন বাটা। এখানে আছে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 10-12টা রসুন আর অল্প একটু আদা আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম। এবার এগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা থেকে তেল ছেড়ে দেয়। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এতে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে খুব ভালো করে এটা নেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে আমি কড়াইটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব মিডিয়াম হিটে। ফেসবুক খুললেই, ইউটিউব খুললেই এখন শুধু চিকেন মহারানির রেসিপি দেখছি, তাই ইচ্ছা করলো একটু চিকেন মহারাজা করতে। তাই আমার স্টাইলেই আমি বানিয়ে নিলাম চিকেন মহারাজা। আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। দেখুন চিকেনটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়ে এবার আমি কড়াইটা 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে আর চিকেনগুলো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এই জলটা শুকানোর জন্য আমি কড়াইটা আবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। এবারে কিন্তু গ্যাসের ফ্লেম হাই থাকবে। এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি চিকেনটা রান্না করে নেব। আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা কমেন্টে জানাবেন, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের সবার বাড়িতেই ছোট থেকে বড় সবাই কিন্তু চিকেন খেতে ভালোবাসে, তাই নিত্য নতুন চিকেনের রেসিপি আমাদের ট্রাই করতে হয়। সেই রকমই ট্রাই করতে করতে আজকের এটা করে ফেললাম আর নাম দিলাম চিকেন মহারাজা। কেন নাম দিলাম চিকেন মহারাজা সেটাও কিন্তু আপনারা পরে জানতে পারবেন। দেখুন চিকেনের জলটা অনেকটাই শুকিয়েছে। এইবার আমি রোস্টেড মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আবার কিছুক্ষণ আমি কষাবো। খুব ভালো করে মশলাটা কষিয়ে আমি কড়াইটা আবার 10 মিনিটের জন্য ঢেকে দেবো গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি চিকেনটা রান্না করে নেব। কাছে দূরে নতুন পুরনো সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা, কারণ আপনারা না থাকলে আমি কিন্তু আজ এত দূর এগোতে পারতাম না। তাই আপনাদেরকে জানাই আমার অন্তর থেকে ভালোবাসা। মশলাটা দিয়ে এইভাবে চিকেনটা আমি কষিয়ে নিলাম। আরও দিলাম 1 চামচ নুন। ম্যারিনেট করার সময় 1 চামচ নুন দিয়েছি
আবার 1 চামচ নুন দিলাম, কারণ চিকেনের পরিমাণটা অনেকটাই রয়েছে, তাই নুন চিনির পরিমাণটাও কিন্তু সমানভাবে দিতে হবে। আর 5 মিনিটের জন্য ঢাকা দিলাম কড়াইটা। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম চিকেনটা কিন্তু কষানো হয়ে গেছে, চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। আর একটু ভালো করে চিকেনটা কষিয়ে নিতে হবে। টেস্টের ব্যালেন্সের জন্য দিলাম 1 চামচ চিনি। চিনিটা কিন্তু মাস্ট দিতেই হবে, চিনি না দিলে কিন্তু চিকেন মহারাজার টেস্টটা ভালো হবে না। এরপর দিলাম 200 ml দুধ। এই দুধটা আমি প্রথমে গরম করে ঠান্ডা করে রেখেছিলাম, সেই ঠান্ডা দুধটা আমি এতে দিয়ে দিলাম। দুধটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি কড়াইটা ঢেকে দেবো মিনিট 5-এর জন্য, গ্যাসের ফ্লেম হাই করে। ঘি দুধের সংমিশ্রণে রাজকীয় স্বাদের মহারাজা চিকেন আমি চাই আপনারাও একবার ট্রাই করুন, আপনাদেরও ভালো লাগবে। আমার চিকেন মহারাজা রেডি। এবার গ্যাস অফ করে আমি একটা সার্ভিং বলে এটা ঢেলে নেব। দেখুন তো হয়েছে না লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা একবার হলেও এইভাবে করে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।